চাঁদাবাজ নামে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ করে বলা হলো, এবং এটি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্ল্যান ওয়াইজ। এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে, এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা। এই বিষয়ে কোনো ছাড় দেবো না, কারণ 22 জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশ যখন ইচ্ছে মব ক্রিয়েট করছে, আমাকে ছাড় দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে যে চাঁদাবাজি নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে দোষারোপ করে হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়ায় এটি দেখলাম। তো দেখার সাথে সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ এবং ওই সময় যারা ঘটনা উপস্থিত ছিল, যেহেতু এটি 1 মাস আগের ঘটনা কিন্তু, এবং এই ভিডিওটি অনেকের কাছে ছিল, অনেকের কাছে, কারণ 1 মাস আগের ঘটনা। তো এটি যখন যে সর্বমিত্র চাকমা নামে একজন যে রয়েছে, সে যখন নেতৃত্ব দিয়ে দোকান উচ্ছেদ করছিল সেই সময় ঘটনাটি। তো স্বাভাবিকভাবে এই ভিডিওটি ছিল এবং এটি অ্যাজ ইউজুয়াল ঘটনা, কিন্তু হঠাৎ করে এই বিষয়টিকে চাঁদাবাজ নামে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ করে বলা হলো, এবং এটি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্ল্যান ওয়াইজ। এটি ওই সময়ই তারা, যেহেতু ছাত্রদলের নামে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বলতে পারবেন না যে এখন পর্যন্ত ন্যূনতম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হয়তোবা ছাত্রদলের সাথে 1-2টা ছবি রয়েছে, তাকে কোনোভাবে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন, কিন্তু কোনো প্রকার যেগুলো আমাদের নামে বলা হয়েছে ডাকসুর আগে কিংবা 5 আগস্টের পরপর, আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করেই এই 1 মাসের অধিক সময়ের আগের এই ঘটনাটিকে তারা সুন্দরভাবে ডকুমেন্টস তৈরি করে দেখেছে। তা আমি এই ডকুমেন্টসে দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে 15.5 বছর আমরা এক ধরনের বাস্তবতা মুখোমুখি ছিলাম, আর আজকে একটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে। এত নিকৃষ্ট ধরনের প্রপাগান্ডা নির্ভর, ভোটবাণী নির্ভর রাজনীতি করা না। এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে, এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা, আমৃত্যু লড়াই করবো। এবং এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ ডে বাই ডে বুঝতেছে, আরও বুঝবে। এই বিষয়ে কোনো ছাড় দেবো না, কারণ 22 জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশ যখন ইচ্ছে মব ক্রিয়েট করছে, আমাকে ছাড় দিয়েছি। এই যে সবার সামনে বলতেছি, কোনো ছাড় দেবো না। আমরা সকালে নির্দেশনা দিয়েছি যে প্রক্টর স্যার, কারণ সরাসরি গিয়ে মামলা করলে সবাই বলবে যে কেন সরাসরি মামলা করা হলো। আজকে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা আপনাদের মিডিয়ার সম্মুখে আমাদের অভিযোগ জানিয়ে এসেছি। তারা এবং রাতে আমি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের বলেছি তাৎক্ষণিকভাবে প্রক্টর স্যারকে অবহিত করে 12 ঘন্টা সময় দেওয়ার জন্য, কিন্তু আমরা আরও বেশি, তিনি আর একটু বেশি সময় নিয়েছেন, তিনি নিয়েছেন 24 ঘন্টা। আগামীকালের মধ্যে যদি এ বিষয়ে সুরা না হয়, আমরা প্রথমে মামলা করব, তারপর পুরো বাংলাদেশ জাতীয় ছাত্রদল একযুগে এর একটা বিহিত করবো আমরা, ইনশাআল্লাহ একটা বিহিত আমরা করে ছাড়ব।